আমরা মাহফুজ আলমকে বলতে চাই, ৭১-এর জিকির করে করে স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে, আর ৭১ দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না। ৭১-এর চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে। আমি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, চেনেন না আপনারা? মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয়। গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো। ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান বাদ দিতে হবে, আলেমদের পাকিস্তানের প্রীতি বাদ দিতে হবে, ৭১-এর জন্য মাপ চাইতে হবে। আমরা মাহফুজ আলমকে বলতে চাই, ৭১-এর জিকির করে করে স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে, আর ৭১ দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না। ৭১-এর চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে। আমরা অবশ্যই ৭১-কে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তবে ৭১-এর চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে? আচ্ছা বলেন তো, আমরা কি পাকিস্তানের দালালি করি? যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে, আমরা পাকিস্তানের দালালি করি না, ওরাই ভারতের দালালি করে, ওরাই ভারতে পালিয়ে যায়। সুতরাং কোন আলেম ভালো করে বোঝেন, অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি, এটা দেশ হিসেবে না, পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে, তার কারণ তারাও ইমানদার, আমরাও ইমানদার। আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না, কারণ ভারত হলো স্বার্থবাদী দেশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি। কেরে ভাই, ওরা হিন্দু এই জন্য কি আমরা ওদের ঘৃণা করি? না, আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি, তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি। তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না, ভারতের ঘৃণা হলো ভারত হলো বাটপার, চিটার, এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। সুতরাং বলতে চাই মাহফুজ আলমকে, তুমি সাবধান হও, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না। আলেমদের বিরোধিতা করে একদল পালিয়ে গেছে, আবার যারা বিরোধিতা করবে এরা হেলিকপ্টার চড়াও চাষ পাবে না। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীকে যদি অনুসরণ করি, নবীর আদর্শ যদি মেনে নেই, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, চিৎকার করে বলেন তো, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা, হাত নামান, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, আর তোমরা তোমাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে চাও, তোমাদের কাজ হলো দুইটা, তোমাদের কাজ হলো একটা, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, অনুসরণ করতে হবে কাকে? একটু কথা বলেন। আল্লাহকে কেন? রাসূলকে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আর যদি রাসূলকে অনুসরণ করো, পুরস্কার হইলে দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন নবীকে অনুসরণ করবেন কাকে? জাস্ট এই মেসেজটা কেমনে অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব। আপনাদের কি কষ্ট হচ্ছে? বলবে। তাহলে অনুসরণ করব কাকে? রাসূলকে। জোরে বলেন কাকে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে, ওই মদিনায় যাওয়ার পরে আমার নবীজি মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন। ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের হলো রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলে, আমার নবী কি ছিল?
কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে? জোরে, আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই যে এটা বললেই বিপদ। এটা বললে কি, আমরা যদি হুজুরেরা মসজিদের মধ্যে নামাজ পড়াই, বিয়ের বাড়িতে বিয়ে পড়ানোর জন্য যাই, মানুষ মরে গেলে জানাজার নামাজের ইমামতিত্ব করি, সবাই বলে সুবহানাল্লাহ, খুবই ভালো আছে। আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই। আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই। আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই। কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নবী ছিল রাষ্ট্রপতি, আমরাও রাষ্ট্রপতি হতে চাই, তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যারাম শুরু হয়। এরা লাভ দিয়ে উঠে বলে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি মসজিদের ইমামতিত্ব করেন, আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা বল না গা। এরকম কিছু অ্যালার্জি ব্যারামের লোক নাই? হুজুর যখন নামাজ পড়াই হুজুর ভালো, হুজুর বিয়ে পড়াই হুজুর ভালো, হুজুর আর বাবক দোয়া করে জান্নাতে ঢুকে দেয় হুজুর ভালো, হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই, চেয়ারম্যানের দাঁড়াবো, এমপি দাঁড়াতে চাই, তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নফস খারাপ রে। কথা কর না গা। করছে এটা হুজুরের কাম। কে রে, হুজুর শুধু মসজিদে কাম করবে না। আমার নবীজি 10 বছর কোরআন দিয়ে চালাইছে। এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই, চোর ডাকাত বাটপার, ওই চাঁদাবাজ, সিএনজি স্ট্যান্ড, টেম্পু, বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না। আলেমদেরকে এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে। হুজুরদেরকে মসজিদ দিতে চান, হুজুরদের মাদ্রাসা দিতে চান, কিন্তু হুজুরদের ক্ষমতার চেয়ার দিতে চায় না। তার মানে ওরা চিন্তা করে হুজুররা যদি ক্ষমতার চেয়ারও যায় ওদের ভাত বন্ধ হয়ে যাবে। কথা কন না করে, চোর ডাকাত বাটপারের খাওয়া থাকবে, তাহলে নবীকে কেমনে অনুসরণ করবেন? নবী রাষ্ট্রপতি, আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি যেই রকম মাথার মধ্যে টুপি দিয়েছেন, মুখের মধ্যে দাড়ি রেখেছেন, একই রকম ভাবে, এক নয় দুই নয়, আমার নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছেন। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন নবী যদি 27টা জিহাদের নেতৃত্ব দিয়ে থাকে, আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই? এ নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, আপনারা এই একটা জিহাদের নেতৃত্ব কারা কারা দিচ্ছেন একটু হাত তোলেন তো। ফাঁকা ফাঁকা ফাঁকা। আমরা যদি ওয়াজ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আরো খাবার চাই। কিন্তু যখনই বলি দাঁত ভাঙা সুন্নাত, জিহাদ করা ফরজ, কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে। কথা কোন কথা কোন? তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে, নবীর তরিকায় জিহাদ ভালো লাগে